প্রশাসক দিয়ে আপনারা অভিযোগ রয়েছে এই বিষয়টা আমরা জানিয়েছি এবং আপনারা লক্ষ্য করছেন যে এই সময় বিশেষ করে সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনী। সরকার যেন সামরিক বাহিনী সহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে, তাদের সাথে যেন সরকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, সাথে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার রয়েছেন কিংবা সরকারের সহকারী রয়েছেন, দেখা করার সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আলাপ করতে চাইলেও অনেক সারা মেলে না। এই বিষয়টি মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা এই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার বড় হয় এবং বিশেষ করে এইগুলো বিষয় নিয়ে আরও বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আপনার চট্টগ্রাম বন্দরের যে নিউক্লিয়ার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া এবং করিডোর আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং একই সাথে নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়ের কারণে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে, সেই জন্য আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা সত্যিকারের সরকারি করুক, আমরা সেটা চাই। সেক্ষেত্রে সরকারের অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব। আমাদের এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রিত উঠেছি, যেহেতু 2-3টা স্লট রাজনৈতিক দলগুলোর প্রধানদের নিয়ে আজকে বসেছেন, এটি ছিল মূলত আজকে এই আলোচনার বিষয়। আপনি কি বলেছেন, আপনারা যা চাচ্ছেন সেটা বললেন, উপদেষ্টা কি বলেছে সেটা কি বললেন? প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন, সব কথার তো টু দ্য পয়েন্টে তিনি স্বাভাবিক প্রোটোকলের উত্তর ওইভাবে দেন না, বা আবার ধরেন অনেক কথা বলেছে সেগুলো আমার ওপেনলি বলা সম্ভব না। তবে যে সমস্ত বিষয়গুলো স্বীকার করেছেন যে তিনি শুরুর দিকে অনেক দিকে চেনা জানা ছিল না, অনেক উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা এসেছেন, এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন এবং পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে বা যেগুলো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই বিষয়টাতে আপনার তিনি আশ্বস্ত করেছেন এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়গুলো তারাও আবার আপনার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে আমরা বলছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীদারদের সরকার ছাড়াও সরকারের কর্মকাণ্ড, তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সম্পদ থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে এবং সেটাই আমাদের জন্য স্বস্তি হবে, যেটা আমরা কোনো বিষয়ে এই মুহূর্তে আলোচনা